ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডায়মান হবে, তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলো চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে যাচ্ছে। আমার যে মামলা ছিল, আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কোরআনে কারীম আমার পকেটেও আছে, আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ, যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে, ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটম পুরাটাই অন্যায়, মিথ্যা। সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে 3টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, নিচ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল, এই 3টা বছর কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষী সেদিন তারা দণ্ডায়মান হবে। দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে, সত্য মিথ্যা। কিয়ামতে এরকম দুর্বল সাক্ষী নয়, মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের উপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত, শুধু এই হাত না, ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে, ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে, আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আজ 3.5 হাত বডির এই মানুষের সাক্ষ্য দেয় বাস্তবতায় কোর্ট কাছারিতে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। কিয়ামতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে, হাকিমের চেয়ারে বসবে, সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে, কারো কাছে বলা লাগবে না, আপনি নিজেই তার জন্য যথেষ্ট। আমি এই বাস্তবতা এসে যেটা বুঝতে পারছি, হাজার মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষীগণ যেদিন দাঁড়াবে, দণ্ডায়মান হবে ওই দিন। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, তার নিজ রহমতে জোরে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম, শব্দের দিকে খেয়াল করেন। ইয়াউমা লা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ এটা বোঝালে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন থেকে শুরু, এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা, তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি যত বিষয় আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর। বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এই জন্য জালেম যারা, তাদের থেমে যাওয়া উচিত। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি ধারণা করেন, মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল না? পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে, সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর জালেমদেরকে বলছি, আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি।
আমি যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। মুসলিমুন আল্লাহ দেয়নি, আলেমদেরকে বলছে আল্লাহ ইয়াসলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে ইয়াসলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু, ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু। এদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আপনি নিজে আল্লাহর মামলার আসামি। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা শান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার, যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এজন্য সালেমদের কোনো ওজোর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না। ওয়ালাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। দুইটা কথা এখানে। এক নম্বরে সালেম ছাড়া তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ কবুল হবে না, হচ্ছে না, হবে না। শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদ গুলো অবৈধভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন। এদিকে না তাকিয়ে আরেক দিকে তাকান, এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছেন, এটা সহজ সরল ভাবে বোঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন। শরীরের দিকে, কণ্ঠের দিকে তাকিয়ে মাপসে শেষ করছে। আজকে সামনে যদি আসি, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 30টা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায়, ওগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। এতো মোনাজাত করে যান। আমি অসুস্থ, মুসাফির, এরপরও মজলুম মোনাজাত করে।